আলহামদুলিল্লাহ, কোরবানি ঈদের আগে পুরো বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নেব, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। পুরো বাসাটা একেবারে পরিষ্কার করে নেব। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। মায়া সত্যি বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলতেছে। অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে কি জানেন, ভালোবাসা আর ভালো লাগা এক না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে, বিন্দাস আছি। তো গুড মর্নিং, এখন বাজে ঘড়ির কাঁটা 7:45। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো, আজকে একটা অন্যরকম ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। সেটা হচ্ছে কোরবানির ঈদের আগে পুরো বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নেব, সেই ভিডিওটা কিন্তু জরুরি। কারণ ঈদের আগে অনেক ধোয়া মোছা থাকে, কিন্তু তার সত্ত্বেও কোনায় কোনায় ধুলো বালি মাকড়সার জাল থেকেই যায়। তো সেই জন্য পরিষ্কারটা নিজের কাছে। তো প্রত্যেক মুসলিম গৃহিণীরা কিন্তু ঈদের আগে বাড়ি ধোয়া মোছা পরিষ্কার করেই থাকে, সেরকম আমিও। তো চলো, ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমি বেডটা আর কি গুছিয়ে নেব। সেদিন তো হলুদ কালারের চাদরটা ধুইয়ে দিয়েছি। আমার একটা বেডশিট যদি বিছানায় বিছিয়ে দেই 10-15 দিনও নোংরা হয় না, 10-15 দিন, 1 মাসেও নোংরা হয় না। কারণ আমার তো ছোটো বাচ্চা নেই। 1 নম্বরে আমি 2 বেলায় বিছানায় উঠি, রাত্রিবেলা আর দুপুরবেলায় একটু ঘুমাইলাম, না হলে নাই, 1 বেলার থেকে 2 বেলা সারাদিনে। তো সেই জন্য আমার বেডশিট কোনো নোংরাই হয় না। যার বাড়িতে ছোটো বাচ্চা বারবার বিছানায় চড়ে, তার বাসায় কিন্তু আর কি নোংরাটা বেশি হয় আর কি, বেডশিট। তো আর ছেলের কারণেও নোংরা হয়। ছেলে যদি এখান ওখান থেকে এসেই আর কি হাত পা না ধুয়ে বিছানায় ওঠে, তবুও নোংরা হয়ে যায়। সেই জন্য আমার ক্ষেত্রে আর কি বেডশিট আমার অত ধুতে হয় না আর কি। সপ্তাহে ধুই, না হলে 10 দিন 15 দিনে আমি বেডশিট ধুয়ে দিই। মিথ্যা কথা বলে লাভ নেই। আর মশারি যে উপরে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মশারি সবসময় ওইভাবে ঝুলিয়ে রাখি। কারণ মশারি যদি আমি ওখান থেকে খুলে আলমারিতে রাখি, রাত্রিবেলা আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা মাথা কোনটা কি, চার কোন কোথায়। ছেলেও বিরক্ত হয়, ছেলের আব্বাও বিরক্ত হয়, মেয়েও বিরক্ত হয়, আমিও বিরক্ত হই। মেয়ে কিন্তু তুলে রাখে, মেয়ের রুমে কিন্তু মেয়ে মশারিটা ও আলমারিতে রাখে, কিন্তু আমি রাখি না। কারণ আমাকে একটা বিরক্তিকর কাজ হলো মশারি টাঙানো। তো এই কাজটা আমার মোটেই পছন্দ না। সেই জন্য আমি মশারি ওইভাবে 2 সাইডে আর কি ঝুলিয়ে রাখি, তাহলে 2টা ছাদ খুঁজতে সুবিধা হয়। তো চলো, এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। আর পাখা নিয়ে আমি ঘুমাই, চার্জার লাইট নিয়ে ঘুমাই। কারণ রাত্রিবেলা যদি বৃষ্টি আসে, লাইট চলে যায়, কারেন্ট চলে যায়, তখন আমি এই চার্জার লাইটে জ্বালিয়ে থাকি। আর যদি গরম লাগে তাহলে ওই হাত পাখাটা দিয়েই আমি পাখা করি। সেই জন্য এই দুটো জিনিস আমি সাথে নিয়েই ঘুমাই। আর একটা ছোট চার্জার লাইট আছে, ওটাও নিয়েও আমি আর কি ঘুমাই। তো আমার কি দেখাবো, আর আমার সাদামাটা রুমের কিছু দেখার নেই। মেয়ের রুমে কিন্তু অনেক কিছু আছে। মেয়ের রুমটা শেয়ার করা হচ্ছে না তোমাদের কাছে, অন্য দিন শেয়ার করবো আর কি। তো হাত পাখাটা আমি উপরে রেখে দেবো। এবার আমি বিছানাটা গুছিয়ে নিলাম, এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। পুরো বাসাটা পরিষ্কার আর ডিপ ক্লিন থাকলে মনটাও ঝরঝরে পরিষ্কার থাকে। আর বাসা যদি একটু কোণে ধুলো লেগে থাকে, মাকড়সা জালসি লেগে থাকে, মনে হয় যে এই রে কোন আত্মীয়, যদি এই মুহূর্তে কোনো আত্মীয় আসে, যদি দেখে ফেলে যে ওই কোনায় নোংরা, ওই কোনায় বাসন এঁটো, তাহলে নিজেকে একেবারে অপদস্থ হতে হবে। সেই জন্য আর কি ভাবি যে না, সবসময় নিজের বাসাটা বা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি আর কি। মানুষকে সুযোগ দেয়নি আর কি কথা বলার। তো
আর যা গরম পড়েছে, গরমের কথা বলবো তোমাদের, সবার মুখে গরমের কথা। ওরে বাবা কি গরম, ওরে মা কি গরম। মা কথাটা কমই বলে, ওই বাবা কথাটাই বেশি বলে মানুষ গরমের সময়। ওরে বাবা কি গরম রে, এরকম পরিস্থিতি। মানে এবছর যে এত গরম হবে, শুধু আমি বলছি না, সবার মুখে একই কথা। তো এবার আমি টেবিলটা আর কি গুছিয়েছি। টেবিলেও আমার অত কিছু জিনিস নেই, জানোই তো মধ্যবিত্ত পরিবার থেকে আমি আর কি বিলং করি, সেই জন্য সাদামাটাভাবেই আমার জীবনটা শুরু। তো তোমাদের ইদানিং তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমার মনটাও খুশি, মানে কিছু হলেও ভিউ হচ্ছে আর কি। 100 তো প্রত্যেক দিনে তো 100 তো পার হচ্ছে, আগে তো 100ও পার হতো না। আগে ওই 2 দিনে 40-50 এরকম হতো। তো এখন আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আর কি ভিউ হচ্ছে। তো এই যে দেখুন উপরে যে দেখতে পাচ্ছেন এসি বোর্ড খুলে নিয়েছি, কারণ খুলে নিয়ে আবার ওখানে কি ডান্টা ডাকালি দিয়ে আর কি উঁচু করে দিয়েছি, যাতে পানির ঢালটা উত্তর মুখে যায়। সেই জন্য আর কি আমার ভাই করে দিয়েছে আর কি, এসি বোর্ডটা খুলে ওইরকম করে দিয়েছে। এখন বৃষ্টি আসে না, অল্প স্বল্প বৃষ্টি আসে, তো ওটা পরে ঠিক করে নেব হাজব্যান্ডের কাছ থেকে, যেহেতু হাজব্যান্ড বাসায় নেই, প্রবাসে থাকে, সেই জন্য হাজব্যান্ড আসবে, তারপর আর কি হাজব্যান্ডের কাছে ঠিক করে নেব। তো আমরা তো মধ্যবিত্ত পরিবারের, তাই না, সবসময় হিসাব বুঝে শুনে খরচ করতে হয়, তাই না। এবার আমি আলমারিটা একটু ক্লিন করে নেব। এই কাঠের আলমারিটা কিন্তু আমার প্রায় 1 বছরের মতো হয়ে গেল আর কি, তবুও কি সুন্দর নতুনের মতো ঝকঝকে চকচকে। কিন্তু পরিষ্কারের উপর সব কিছু কিন্তু ডিপেন্ড করে আর কি, নিজের কাছেই সব কিছু ডিপেন্ড করে, যে কোনো জিনিস বেশি দিন টেকা না টেকা নিজের কাছেই। তো এবার আমি বারান্দায় চলে আসলাম। বারান্দার গেটের ওই পাশে একটু মানে মোছামুছি করবো। ছেলেও আর কি ওই সময় স্কুল থেকে চলে আসলো, স্কুল থেকে না, টিউশন থেকে চলে আসলো। স্কুল আমারই ভুল বলতে, টিউশন থেকে চলে আসলো। তো চলো এবার আমি ঝাড়াঝাড়ি করে নেব পুরো বাসাটা। দেখে নাও, শুধু মেয়ে রুমটাই ছাড়া আর কি, মেয়ে রুমটা মেয়ে করে নিয়েছে, সেই জন্য ওটা রুম তোমাদের শেয়ার করলাম না। গেটের ওই সাইডটায় আর কি ধুলোবালি বেশি লাগে, যেহেতু মেইন রোডের সামনে আমার বাসা, সেই জন্য ধুলোবালি তো কোনো কথাই না, সব সময় ধুলোবালি লেগেই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রাঙের উপরে কিছু বাসন কোসন রাখা আছে। এই যে দেখুন বস্তা, ওখানে ধান আছে, বস্তার মধ্যে ধান রেখেছি, যেহেতু আমার মুরগিরা খায়, সেই জন্য ধান তো থাকবেই। 2-4 মণ ধান কিনে ওখানে রেখে দিয়েছি। তো এবার মাকড়সার জালসিগুলো ঝাড়ার পর চোখে মুখে পড়তেছে। এই যে দেখুন কতগুলো জালসি বেরোয়েছে, মানে 2 দিন পর 3 দিন পর ঝাড়লেও এরকম জালসি হয় আর কি। তো এবার আমি আলমারিটা আর কি ঝাড়াঝাড়ি করে নেব। এটা কিন্তু আলমারিটা আমার অনেক পুরনো, এটা 200 কম 4000 টাকা দিয়ে নিয়েছিলাম। ঝাড়াঝাড়ি হয়ে গেছে, এখন আমি ঝাড়ু দেবো আর কি, পুরো বারান্দাটা ঝাড়ু দেবো। আর বারান্দাটা দেখুন কত ছোট বারান্দা, ওই ছোট বারান্দার মধ্যে কত জিনিস রেখেছে, হাঁটার মতো জায়গা নেই, খালি একটা মানুষ কোনো রকম করে যাওয়া আসা করা যায়। দেখতে পাচ্ছেন, ভাবো একবার। তো এই বারান্দাটায় কিন্তু যখন বৃষ্টি আসে একেবারে 3-4 আঙ্গুল তো পানিতে থই থই করবে এই বারান্দায়। তো বারান্দাটা করে নিলাম। এবার আমি রুমে আসলাম, রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব। রুমটা তো মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন আর কি ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, তখন ঘরটা ঝাড়ু দেবো, বস্তাগুলো ঝেড়ে নেব। আর পা মোছা যে পাপোশগুলো ছিল, ওই পাপোশগুলো আমার পোষায় না, কারণ পাপোশগুলো কিনে নিয়ে আসি 100-150 এরকম করে কিনে নিয়ে আসি, বেশি দিন টেকে না। সেই জন্য ভাবলাম যে না, আমার চটির বস্তাই ঠিক আছে। এখানে আলু রেখেছি গামলার মধ্যে, তো সেদিন আলুগুলো বেচেছি, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ গরম ছিল প্রচুর পরিমাণে, সেই জন্য আলুগুলো ব্যাগ কামড়ায় বেচে নিয়ে মানে পচাগুলো ফেলিয়ে দিয়েছি, আর ভালোগুলো ওখানে মানে চকির তলায় রেখে দিয়েছি, কিছু গামলার মধ্যে রেখে দিয়েছি, যাতে আগের আলুগুলো কীরকম ছিল জানো, আলুর গায়ে আলু লেগে থাকলে কিন্তু মানে পচার সম্ভাবনা থাকে। তো এখন আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি আলুগুলো, আগে কিন্তু আলুর গায়ে আলু লেগেছিল, এখন আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি, তাই আর কি সুন্দরভাবে আছে। ফ্যানের হাওয়া টাওয়ায় ওরা আর কি মানে ভালোই থাকে আর কি আলুগুলো। আর ওই টেবিলের তলায় কিন্তু আমি কাঁঠালের বিচি রেখে দিয়েছি, একদিন কাঁঠালের বিচির ভর্তা তোমাদের কাছে শেয়ার করব। তো রুমটা আমি মুছে নিলাম, এবার আমি বারান্দাটা একটু মুছে নেব। বারান্দা যত জিনিস তামঝাম, বারান্দা মুছতে আমার ইচ্ছেই করে না। ফাঁকা জায়গা আমার মুছতে খুব ভালো লাগে, কিন্তু এত জিনিসের মাঝে মুছতে আমাকে খুব বিরক্তিকর মনে হয় আর কি।
তো এই যে দেখুন এই ব্রেঞ্চটা আমি এখানে রেখে দিয়েছি, এখানে হাঁড়ি পাতিল রাখার জন্য। নিচেই ছিল কয়েকদিন, তো ওই ব্রেঞ্চটা ছিল আমার দোকানের, তো দোকান থেকে আমি রুমে নিয়ে এসেছি, রুমে না সরি বারান্দায় নিয়ে এসেছি। বাসন কোসন যেহেতু অনেক সেই জন্য এখানেও রেখে দিয়েছি। আর এবার আমি চলে আসলাম কিচেনটা আর কি পরিষ্কার করব, ডিপ ক্লিন করব আর কি। কিচেনটা মানে 3-4 দিন থেকে কোনো ডিপ ক্লিন করা হয় না, যখন আর কি ভিডিও করি তখনই আর কি ডিপ ক্লিন করা হয়। এমনি মোছামুছি তো করি আমি, কিন্তু ডিপ ক্লিন সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন এরকম করে থাকি আর কি। আর মানে কয়েকদিন থেকে কারেন্টের আর কি এরকম অবস্থা চলছে, গ্যাসের মধ্যে কিন্তু আমার রান্না চলছে কয়েকদিন থেকে, তো ভাতের মারটার আর কি পড়ে একাকার হয়ে গেছে। আর ইন্ডাকশানে থাকলে কোনো ব্যাপারই না, রাইস কুকারে ভাত বসিয়ে দিলেও অত হয় না, কারণ রাইস কুকারে ইন্ডাকশানে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। গ্যাসে এখন খুব কমই রান্না করি। এই গ্যাসটা ভরানোর আমার মনে হয় 7 মাসের মতো চলছে এই গ্যাসটা ভরানোর। এখন আর কি এই যে দেখুন ভাতের মার পড়ে একেবারে গ্যাসের উপরটা একেবারে লালচে হয়ে গেছে। এখন এইগুলো চাকু দিয়ে তুলতে হবে, ভিজিয়ে রাখতে হবে, নইলে তো চাকু দিয়ে তো সাথে উঠবে না, ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর পরে 1-2 ঘন্টা পর তুলিয়ে নিলে হয়ে যাবে আর কি। তো এখানে আমি ছাপের পানি শ্যাম্পুর পানি নিয়েছি কিন্তু বোলের মধ্যে, এই দিয়ে আমি আর কি গ্যাস চুলাটা পরিষ্কার করব। আর যে কিচেনে যে টেবিলটা আছে সেটা পরিষ্কার করব, মশলার জারগুলো আর কি পরিষ্কার করে নেব। মানে এই যে দেখুন ওখানে রাইস কুকার এই যে কালো কালো হয়ে গেছে, গ্যাস কিন্তু শেষের দিকে ইশারা দিচ্ছে আমাকে যে রাইস কুকার কালো হয়ে গেছে, তোমরা গ্যাসের টাকা রেডি করো। আমি টের পাই কখন জানো, যখন আর কি রান্নার শেষে আর কি রান্নার সময় আর কি যে কোনো বাসন কোসন কালো হয়, জানি যে গ্যাস শেষের দিকে, 2-1 দিনের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে আর কি। তবে ইন্ডাকশানের থেকে গ্যাসে রান্না করার মজা আছে, খুব শর্টকটে হয়, তাড়াতাড়ির মধ্যে হয়। আর এবার আমি মশলার জারগুলো আর কি মুছে নেব। আর ইন্ডাকশানে বাপরে বাপ জমিদারি রান্না, একেবারে জমিদারি রান্না, মানে কি বলবো আর, আমার গ্যাসই ভালো, কিন্তু গ্যাস তো চালানো যাবে না। গ্যাস আমরা স্টক করে রেখে দিই, ওটা আর কি ইমার্জেন্সির জন্য আর কি, আমরা কারেন্টেই আর কি রান্না করি আমি। তো এবার আমি আর কি মশলার জারগুলো আর কি পরিষ্কার করে নেব। মশলার জারগুলো ধুলোবালি লেগে গেছে, এমনি তো মোছামুছি হয় কিন্তু মানে শুকনো ন্যাকড়া দিয়ে মুছি আমি, কিন্তু ওই সার্ফ আর শ্যাম্পুর পানি দিয়ে সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম করে মুছি আর কি। এবার আটার ডিব্বাটা আর কি পরিষ্কার করে নেব, আটার জারগুলো। আর ওখানে একটা আচারের ডিব্বা আছে, আচারে এখনও তেল দেওয়া বাকি আছে, তেল আরও কিছু দিতে হবে আচারে। মশলা টশলা দিয়েছি কিন্তু তেলের একটু অভাব আছে, সেই জন্য একটু জানোই তো কোরবানির আগেই খরচা হবে, সেখান থেকে তেল নিয়ে আসবে, সেইখান থেকে তেল আর কি আচারের মধ্যে ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে আর কি। তো এবার আমি কম আচার বানিয়েছি, আগের বার 2-3 ডিব্বা বানিয়েছিলাম, এবারে 1 ডিব্বাই বানিয়েছি, তাতেই তেল দিতে পারছি না পয়সার অভাবে। তো যখন হবে তখন আর কি দিয়ে দেবো। রিফাইন তেল আছে, রান্নার তেল একটু আছে 500 গ্রামের কম হবে, তো ওটা তো রান্নার কাজেই লাগবে। তো রাইস কুকারের বাইরেরটাও এবার আমি আর কি মুছে নেব, ভাতের ফ্যান টান পড়ে থাকে, সেই জন্য আর কি এটাও ক্লিন করে নেব আর কি। আর অনেক দিন এর আগে আমি ওই যে স্টিলের রেকটা আর ওই পাশে একটা সবুজ হালকা ব্লু কালারের রেক আছে, ওই দুটোকে কিন্তু আমি মুছে নিয়েছি, মানে ব্যাক ক্যামেরায় মুছে নিয়েছি। অত কিছু তো দেখানো সম্ভব না, তাই না? এত গরম পড়েছে, এত গরমের মধ্যে এত কিছু কাজ শেয়ার করা মানে নিজে একেবারে জমের ঘরে পৌঁছে যাওয়া একই ব্যাপার, এরকম পরিস্থিতি। তো ওই তো তোমাদের ফার্স্টেই বললাম যে ও বাবা কি গরম, ও বাবা কি গরম, সবার মুখে কিন্তু একই কথা। তো এবার আমি এই যে ইন্ডাকশানের যে নিচের প্লাস্টিকটা আছে ওটা আর কি পরিষ্কার করে নিলাম, ওখানেও নিচেও তেল চিটচিটে ভাব হয়েছিল, সেটা আর কি পরিষ্কার করে নিলাম। আর এবার আমি ইন্ডাকশানটা আর কি পরিষ্কার করে নেব ছাপের পানি আর শ্যাম্পুর পানি দিয়ে। এবার আমি ন্যাপথলিন নিয়ে আসবো, ন্যাপথলিন নিয়ে এসে আরশোলা, কিন্তু আমার বাসায় কিন্তু অনেক আরশোলা আর টিকটিকি, এই দুটো জিনিসের অভাব নেই আমার বাসায় আর কি। তো এরপর কি করব জানো, আমি দেখি তো মাঝে মাঝে ওই ইন্ডাকশানের তলায়, গ্যাসের তলায় টিকটিকি থাকে, আরশোলা থাকে। এবার আমি ন্যাপথলিন নিয়ে এসে ওখানে বিছিয়ে দেবো, দেখি ওর গন্ধতে ওরা থাকতে পারে কি না, থাকতে পারবেই না, আরশোলার উপদ্রব কমে যাবে। তো এই যে দেখুন কাঁঠালের বিচি তোমাদের বলছিলাম, এই যে আলুগুলো এইভাবে রেখেছি, কাঁঠালের বিচিও রেখে দিয়েছি, কাঁঠালের বিচিও ভালো লাগে খেতে। এই যে দেখুন আচার, আর আমার পরিষ্কার হয়ে গেল। এই যে দেখুন
পরিষ্কার করে আর কি গুছিয়ে নিলাম, সমস্ত মশলার ডিব্বা ডুব্বা আর কি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই দেখুন গোছানোটা কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে লিখে দিও। এই যে দেখুন আমার ছোট্ট কিচেনটা। আর এই যে গ্যাসের উপরটা আমি পানি দিয়ে রেখে দিলাম, 1-2 ঘন্টা রেখে দেবো। তারপরে যখন হবে নরম হবে তখন আর কি ওই কালো কালো লাল লালগুলো তুলে নেব, ওগুলো কিন্তু ভাতের মারের দাগ। আর কারেন্ট চলে গেছে, কিন্তু আমি ওই গ্যাসের মধ্যে আর কি ওই চিচিঙ্গা, আমার বাসায় যে আলহামদুলিল্লাহ ছাদ বাগানের চিচিঙ্গা একটা ছিঁড়ে নিয়ে এসে ভাজা করতেছি। এটা দিয়ে ছেলে সকালবেলায় খেয়ে স্কুলে যাবে। তারপরে আমি এই যে কারেন্ট চলে আসলো, আমি আবার ইন্ডাকশানে এই যে ডিম বানাচ্ছি, 3 জনে 3টা ডিম আর চিচিঙ্গার ভাজা সকালের একটু আছে, আর আলুর ডাল। এই যে আলুর ডাল এখানে মশলা। মাশাআল্লাহ, এই যে দেখুন আমার ছাদ বাগানের কি কি সবজি হয়েছে তোমাদের দেখাচ্ছি, শেয়ার করতেছি। এই দেখুন চিচিঙ্গা হয়েছে আমার কত সুন্দর। তো মোটা মোটাগুলো খেয়ে নিয়েছি, এখন পাতলা পাতলা ছোট ছোট হচ্ছে, সেইগুলো আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি। 2 ধরনের চিচিঙ্গা হয়েছে, একটা কালো হয়েছে আর একটা একটু সাদা সাদা সবুজ সবুজ হয়ে গেছে। তো এবার আমি আর কি সিঁড়ির উপরটা আর কি পরিষ্কার করে নেব, জালসি ঝেড়ে নেব, তারপরে আর কি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব। সিঁড়িটা কিন্তু এই সিঁড়িটা কিন্তু পশ্চিম পাশে ছিল, এবার এই সিঁড়িটা উত্তরে দক্ষিণে করেছি। ওইটা সিঁড়ি কিন্তু খুব ছোট ছিল, এইটাই বড় করে নিয়েছি একটু। এখানে গরমের দিনে বসে হাওয়া টাওয়া খাওয়া খুবই ভালো লাগে আর কি। তো এই সিঁড়ির নিচটা আবার ফেটে গেছে, মানে সিমেন্টগুলো উঠে গেছে, জানো তো মানে বৃষ্টি হচ্ছে আর কি ঘন ঘন, সেই বৃষ্টির কারণে কিন্তু সিঁড়ির নিচটা ওই যে জুতোগুলো যেখানে জমা আছে সেখানে কিন্তু একটু ফুটো হয়ে গেছে। আর বস্তাগুলো ভিজে গেছে, সেই বস্তাগুলো আমি শুকাতে দিচ্ছি রোদে। আর এই যে দেখুন আম দিয়েছে আমার মা, মেয়ে নিয়ে এসেছে। সেই আমগুলোই আর কি ধুতে নিয়ে আসছি আর কি নিচে কলতলায়। তো ধুয়ে আর কি সবাই মিলে কেটে খাবো। এখানে আবার ধান শুকোতে দিয়েছি, এই ধানগুলো কিন্তু আমার মা দিয়েছে। এখানে 4 ধারা ধান আছে চিড়া পিঠা খাবার জন্য, কিন্তু সেই ধান দিয়েছে আমাকে, যেহেতু ওদের জমি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তুই কেমন আছিস? ভালোই আছি। তো আপনার সাথে তো অনেকদিন পর দেখা হলো, বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আজকে স্কুল খুললো নাকি? হ্যাঁ, আমাদের আজকে স্কুল খুললো। আচ্ছা, 10 তারিখ তো সবারই মনে হয় স্কুল খুলবে। সবারই। আচ্ছা, একটু চেহারাটা ডেভেলপ হয়েছে আমার? হ্যাঁ হ্যাঁ, ওই তো একটু নিজেকে পরিবর্তন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করাটা উচিত। কি দিয়ে ভাত খেয়ে আসলি? অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ছেলে স্কুলে চলে গেল, আর এবার আমি আর কি দোকানে বসলাম। আর মানে এটা হচ্ছে বিকাল টাইম, তো তোমাদের কাছে আর কি শেয়ার করতেছি। বিকালে আমি রান্না কেন করব, কারণ রাত্রিবেলা লাইট চলে যায়, সেই জন্য আমি এখন থেকে বিকালেই রান্না করে রাখি রাত্রিবেলা রান্না। তো চিচিঙ্গা দিয়ে মটন হবে আজকে, মটনের ঝোল হবে আজকে রান্না। তো বিকাল টাইমে এটা আর কি লাইটের কোনো থাকে না, সেই জন্য আর কি মানে যখন আমি রান্না করতে যাই তখন হয়তো কারেন্ট থাকবে না, সেই জন্য আমি আগা ভাগায় আর কি রান্নাটা সেরে নিয়ে রাখলে একটু রাত্রিবেলা গ্যাসের মধ্যে যদি লাইট নাও থাকে গ্যাসের মধ্যে গরম করে কিন্তু অনায়াসে খাওয়া যায়। সেই জন্য আমি এখন থেকে লাইট আমাকে ঠকাতে পারে না। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। আজকে খুব পরিশ্রম হয়েছে।